এই শাড়িটা তো আমাকে ঋতু বৌদি দিয়েছিল। আমাকে ওনার সাথে কথা বলতে হবে। কি ব্যাপার রুচিতা, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। যা কিছু হয়েছে তারপরে আর তোমার কল করার কোনো দরকার নেই। বৌদি প্লিজ ফোনটা কেটো না, আমার খুব দরকারি কথা আছে তোমার সাথে। বৌদি বলছি, তুমি আমাকে যে শাড়িটা দিয়েছিলে সেটা কি আগে কেউ পরেছিল? সিরিয়াসলি রুচিতা, তোমার মনে হয় যে তোমায় পরা শাড়ি দেবো আমি? মামা দুটো একই রকম শাড়ি পাঠিয়েছিলেন, তার মধ্যে একটা আমি তোমায় দিয়েছি। দুটো শাড়ি? হ্যাঁ। বৌদি বলছি যে আরেকটা শাড়ি কোথায় রাখা আছে? আমার ঘরে আছে। বৌদি প্লিজ আমার জন্য তুমি একবার গিয়ে দেখতে পারবে ওই শাড়িটা ওখানে আছে কিনা? ওকে। এই দেখো, এই সেই শাড়ি। দেখে নিয়েছো? শাড়িটা আমার কাবার্ডেই ছিল। বৌদি প্লিজ আমার জন্য তুমি একবার গিয়ে দেখতে পারবে ওই শাড়িটা ওখানে আছে কিনা? ওকে। ও নো, দির শাড়ি তো আমার রুমেই আছে। ঠিক আছে বৌদি, থ্যাংক ইউ। দি, ঠাকুমার মালিশের জন্য তেলটা দাও না। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। আমি ফোনটা রাখছি। আমার টাইম এসে গেছে, আমার টাইম এসে গেছে। রুচিতা বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। মা ভালো হয়ে যাবে, নতুন বউ আসবে। বাপ, মা সাবধানে। কি করছো তুমি? এভাবে গোল গোল করে ঘুরছো কেন? বাবা, ওই আমাদের ঠাকুর মশাই বলতেন, যখন কোনো বিপদ আসে তখন এরকম গোল গোল ঘুরে ঠাকুরের নাম করলে বিপদ কেটে যায়। আরে মা, এরকম কিচ্ছু হয় না। এত বড় বিপদ হয়েছে বাবা, যে সব অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে ইচ্ছে করছে। আমি ভাবছিলাম যে রুচিতার কথা যদি আমরা একবার ঠান্ডা মাথায় শুনতাম তাহলে, হতে পারে এটা একটা অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু। কারণ রুচিতার এসব করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি। মা, ও যদি সত্যি এসব করে থাকতো তাহলে নিজের বাড়ি চলে যেত। এভাবে বাইরে গার্ডেনে থেকে নিজের সত্যি প্রমাণ করার চেষ্টা করতো না ও। মা, ওই তুই আয়, মা, আয় মা, হয়েছেটা কি? আয় আমার সঙ্গে আরে! ব্যাস। যে রুচিতার উপর তোর এত দয়া হচ্ছে না, সে এই অবস্থা করেছে তোর ঠাকুমার। সেই ঠাকুমা যে তোকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছেন। আরে ওই মেয়েটার থেকে তো অমৃতা ভালো। বিনা কোনো সম্পর্কে দেখ কেমন কেমন ভাবে তোর ঠাকুমার সেবা করছে। থ্যাংক গড, এদের দুজনকে আসার সময় আমি দেখে নিয়েছিলাম। তোর ঠাকুমা না এই গোটা বাড়িতে সব থেকে বেশি তোকে ভালোবেসেছেন। কে জানি কতবার তোর জন্য নিজের ছেলের সাথে ঝগড়া করেছেন। আর আজ আজ তুই ঠাকুমার জায়গায় বউকে নিয়ে চিন্তা করছিস।
এই প্রতিদান দিলি তুই ওনার সারা জীবনের ভালোবাসা? লজ্জা করে না? সরি মা, আমি রিয়েলি সরি। ঠিকই বলেছো তুমি মা। রুচিতা ঠাকুমার সঙ্গে যা করেছে তার জন্য আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। নিহার শোনো। হ্যাঁ বৌদি। নিহার, তুমি সকাল থেকে কিছুই খাওনি, অল্প কিছু খেয়ে নাও। না বৌদি, খিদে নেই। দেখো নিহার, আমি বুঝতে পারছি, যা ভিডিওতে দেখেছি সেটা দেখেও বিশ্বাস করতে ইচ্ছে করছে না। এই নিহার আর দিত রুচিতার এমন ভক্ত হয়ে গেছে, মনে হয় ওরা যেন রুচিতার জন্য একটা মন্দিরই বানিয়ে ফেলবে। হ্যাঁ বৌদি, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা ইগনোর তো আর করতে পারবো না। ঠাকুমার এই অবস্থাটা কি করে না দেখার ভান করি আমি? ঠিক আছে, আমি একটা কাজ করছি, খাবারটা তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। তোমার যখন ইচ্ছে হবে তখন খেয়ে নিও। ততক্ষণ আমি রুচিতাকে খাবার দিয়ে আসি। ওকে বৌদি। দি, তুমি না ঠাকুমার জন্য স্যুপ বানিয়ে দাও, রুচিতাকে খাবার আমি দিয়ে আসছি। হ্যাঁ, সেটাই ঠিক হবে। আমি গিয়ে ঠাকুমাকে দেখে আসছি। খাবার খাবে তাই না তুমি মহারানী? খাওয়া বার করছি তোমার। দিদা কেমন আছে কে জানে। হে ভগবান, প্লিজ ওনার রক্ষা করবেন আর আমাকে শক্তি দেবেন যেন আমি অমৃতার মুখ থেকে পর্দাটা সরাতে পারি। এই নাও রুচিতা, তোমার রাতের মহাভোজ। এনজয়। আমি আমার শেষ সময়ও তোমার হাত থেকে জলও খাবো না অমৃতা। খাবার তো অনেক দূরের ব্যাপার। এই খাবারটা আমি আনিনি তোমার জন্য, দি পাঠালো। খেতে হলে খাও, না হলে ফেলে দাও, তোমার ইচ্ছে। বৌদি এত ভালোবেসে পাঠিয়েছে, আমি অন্যের অপমান করব না। এটা তো হলুদ আর নুনের জল। আসলে দি তোমার জন্য ভালো খাবারই পাঠিয়েছিল, কিন্তু আমাকে অন্যের অপমান করতে কেউ শেখায়নি অমৃতা, তাই আমি এই খাবারটা নিশ্চয়ই খাবো। কিন্তু তার মানে তুমি এটা ভেবো না
যে আমি তোমার এই জঘন্য ক্রিয়াকলাপে ভয় পেয়ে গেছি। আমি নিজের বাড়িতে নিশ্চয়ই ফিরে যাব অমৃতা, আর তোমার সত্যিটা খুব তাড়াতাড়ি সবার সামনে নিয়ে আসবো। তোমার স্বপ্নে হবে, কারণ এখন তো এটা শুধু ট্রেলার। যখন পুরো সিনেমাটা আসবে তখন তুমি নিজেকে সামলাতে পারবে না। তোমাকে আর একটা অ্যাডভাইস দিচ্ছি, যদি তুমি এই বিষয়ে আরো মাথা ঘামানোর চেষ্টা করো তাহলে ভুল করবে রুচিতা, কারণ সেটাতে বিশেষ সুবিধা হবে না। আমি যখন বৌদির সাথে ভিডিও কলে কথা বলছিলাম তখন অমৃতা ওখানে কি করছিল? আমাকে সত্যিটা যে কোনোভাবে জানতেই হবে। রুচি কিছু ভাব এবার। নিহার বাবু, আপনি আমার শক্তি, আর যতক্ষণ আপনি আমার সঙ্গে আছেন অমৃতা নামের এই বিপদ আমার কিচ্ছু করতে পারবে না। অমৃতা, অপরাধী যতই চালাক হোক না কেন, যে কোনো একটা প্রমাণই তাকে ধরার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়, আর আমি সেটা খুঁজে বের করবই। রুচিতা! না, আমি দিদাকে ধাক্কা দিইনি। না, আমি দিদাকে ধাক্কা দিইনি। আমি অমৃতা ভিডিওটা মাঝখানে বন্ধ করে দিয়েছিল, কিন্তু কেন? এমন কি ছিল ওটাতে যেটা ও সবাইকে দেখাতে চাইছিল না? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার ওই ভিডিওটা চাই। ওটাতে নিশ্চয়ই কিছু আছে। আমাকে কিন্তু কিভাবে? ওই ভিডিওটা তো অমৃতার ফোনে আছে, আর ভেতরে যদি কেউ আমাকে দেখে নেয় তাহলে শুধুই ঝামেলা হবে। কি করি? ওর ফোনটা নেওয়ার জন্য আমাকে কিছু একটা তো করতেই হবে। কি করি আমি? আমার ওই ফোনটা চাই। অমৃতাকে এবার ওর ভাষাতেই উত্তর দেব আমি। ফায়ার অ্যালার্মটা জ্বললে সবাই জেগে এক জায়গায় হয়ে যাবে আগুন থেকে বাঁচার জন্য, আর তখনই সুযোগ বুঝে আমাকে ওই প্রমাণটা বের করে আনতে হবে। ফায়ার অ্যালার্ম! আগুন লেগেছে! আরে পালাই! নিহার, প্রতীক! কি হলো? কেন যে এমন আলো নিভে গেল? আরে এই ফায়ার অ্যালার্ম কোত্থেকে বাজছে? দেখ কোথায় আগুন লেগেছে। আমি দেখছি বাবা, তোমরা ঠাকুমাকে নিয়ে আগে বাইরে যাও।
ফায়ার অ্যালার্মের জন্য লাইটও চলে গেছে। তোমরা যাও। আমি ফায়ার ব্রিগেডে ফোন করছি। ওকে। নিহার সাবধানে যাস বাবা, অন্ধকার। মা, বাবা, ভেতরে ফায়ার অ্যালার্মটা কি করে বাজছে? সব ঠিক আছে তো? এই মিথ্যে চিন্তা অন্য কাউকে দেখাও রুচিতা। তোমার সাথে কথা বলতে চাই না, যাও এখান থেকে। জানি না হঠাৎ আগুন কি করে লাগলো। ঋতু, তুমি গ্যাসটা বন্ধ করেছিলে তো? হ্যাঁ মা, আমি সিলিন্ডার তো ঠিক করে বন্ধ করেছিলাম। অমৃতা যখন বাইরে এলো তখন ওর হাতে ফোনটা ছিল না। তার মানে ফোনটা ওর রুমেই আছে। এখন এটাকে নিয়ে যাই, পাসওয়ার্ড পরে দিয়ে নেব, এখনো তো সময় নেই। সবাই তো সামনেই আছে, আমাকে লুকিয়ে বেরোতে হবে বাইরে। বাবা, দাদা, তোমরা ভেতরে চলে এসো। কি হলো বাবা? বাবা, আমি সব জায়গায় চেক করে দেখেছি, কোথাও আগুন নেই। মনে হয় এটা ফলস অ্যালার্ম। ভগবানের অশেষ কৃপা। আমি ফায়ার ব্রিগেডে ফোন করে আসতে না বলে দিচ্ছি, আর আমি লাইটগুলো অন করে দিচ্ছি। ঠিক আছে। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, নইলে ধরা পড়ে যাব। হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বাজলো কি করে? রুচিতা কিছু করেনি তো? কিন্তু রুচিতা তো অনেকক্ষণ ধরে ওখানেই দাঁড়িয়ে আছে। আমার মনে হয় না ও কিছু করতে পারে। এটার পাসওয়ার্ড কি হতে পারে? নিহার বাবুকে ভালোবাসার ঢং তো খুবই করে, কিন্তু নিজের থেকে কাউকে বেশি ভালোবাসতেই পারে না। কি হতে পারে পাসওয়ার্ড? বৌদি আমাকে বলেছিল যে ওর বার্থডে রিউর বার্থডে ঠিক 1 মাস আগে আসে। মানে মানে অমৃতার দিদাকে ধাক্কা দিয়ে আমাকে ভাসিয়েছে। অমৃতা
তোমার এই খেলা এবার শেষ অমৃতা। আমি তোমার এই নোংরা কাজ সবাইকে দেখিয়েই ছাড়ব। আমি এক্ষুনি গিয়ে নিহার বাবু আর বাকি সবাইকে এই ভিডিওটা দেখিয়ে আসি। ফোনের ব্যাটারি লো ছিল, চার্জে দিতে হবে। আরে ফোনটা কোথায় গেল? নিচে নিচে পড়ে যায়নি তো? বাইরেটা দেখে আসছি, মনে হয় বাইরে ফেলে এসেছি। কোনোভাবেই ওটা যেন রুচিতার নাগালে না আসে। জানি না অ্যালার্মটা কি করে বাজলো। হ্যাঁ দাদা, ইলেকট্রিশিয়ান চেক করছে, ওরা বলবে। শুধু শুধু সবার ঘুমটাও নষ্ট হলো। মাকে ভেতরে নিয়ে যা, মা হয়তো টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ বাবা, অ্যাকচুয়ালি মা ঠাকুমার ওয়াটার বেড চেক করছে, ওটা ঠিক হয়ে গেলে আমি নিয়ে চলে যাব।